ভিউয়ার্স, আমি একটা সিরিজ নিয়ে আসছি হরিদ্বার ডায়েরিজ বলে। আমি একটা কাজেই মূলত হরিদ্বারে এসেছি, বাট অনেক প্লেস ঘুরেছি। আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি এই ট্রাভেল ব্লগগুলো বানাবো। বেসিক্যালি হরিদ্বার হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, গঙ্গার তীরে একটা খুব সুন্দর শহর। পৌরাণিক লেজেন্ড অনুযায়ী বা পৌরাণিক মিথস অনুযায়ী অমৃত নিয়ে যখন দেব অসুরের টানা হেচড়া হচ্ছিল, তখন সেই অমৃতর কিছু ফোঁটা ভারতবর্ষের কিছু জায়গায় পড়ে এবং হরিদ্বার তার মধ্যে অন্যতম জায়গা। হরিদ্বারের যে ব্রহ্মকুণ্ড আছে বা হর কি পৌড়ি যে ঘাটটা, ওটা আমি আলাদা করেও ভিডিও করে দেখাবো তোমাদের। সেই হর কি পৌড়ি ঘাটে সেই অমৃতর ফোঁটা পড়ে। তো হরিদ্বারের যে কমিউনিকেশন সেটা খুব ভালো। তোমরা হরিদ্বারের ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে হাওড়া থেকে। একদিনের ওপর হয়তো এক্সট্রা টাইম লাগবে এবং পার হেড স্লিপার ক্লাসে কাটলে উইদিন 500 টিকিট হয়ে যাবে। কারোর যদি খুব তাড়া থাকে বা কেউ যদি অতটা ট্রেনে টাইম দিতে না চাও, তাহলে দিল্লিতে আসতে পারো ফ্লাই করে, এবং সেই দিল্লি থেকে কার অ্যাভেলেবেল হরিদ্বারে এসে যে হোটেল বা ধর্মশালা সেটাও খুব ওয়েল অ্যাভেলেবিলিটি। আমরা হর কি পৌড়ি ঘাটের খুবই কাছে একটা ধর্মশালায় আছি। নন এসি রুমের রেট হচ্ছে 500 টাকা, আর এসি রুমের রেট হচ্ছে 1000 টাকা। এটা ভ্যারি করবে, হোটেলগুলোতেও মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে। খাবারের ক্ষেত্রে প্রচুর ধরনের ভ্যারাইটিস অফ স্ট্রিট ফুডস পাবে। এখানে খুব বিখ্যাত হচ্ছে বিভিন্ন চাট মশালা, আর এখানে যে মিল্ক প্রোডাক্টস যেগুলো আছে, রাবড়ি, বিভিন্ন ধরনের মিষ্টি, এগুলো খুব ফেমাস। এছাড়া ভাত খাওয়ার জন্য, লাঞ্চের জন্য আমি রেকমেন্ড করব দাদা বৌদির হোটেল। এটা একটু খুঁজে নিলে পেয়ে যাবে। আমরা দাদা বৌদি হোটেলের আউটলেট অনেক কটা জায়গায় আছে, আমি যেটাগুলি দেখেছি, কিন্তু আমরা যেখানে গেছি সেটা হচ্ছে হোটেল রাজের ঠিক পাশেই, এবং ওটা এস্টাবলিশ হয়েছিল খুব সম্ভবত 1979-এ। এই দাদা বৌদি হোটেলে 80 টাকা করে তোমার কুপন কাটতে হয়, এবং সেখানে পেট ভরে ভেজ খাওয়ার, এবং টেস্ট খুব খুব ভালো। আমি নিজে খেয়েছি এবং স্ট্রংলি রেকমেন্ড করব। তো বেসিক্যালি আমি এই যে আমার ট্রাভেল ভিডিওসগুলো বানাবো হরিদ্বারের ওপর, সেগুলো কয়েকটা সেগমেন্টসে ভাগ করব। এই সেগমেন্টসে আমি তোমাদের দেখাচ্ছি যে হরিদ্বার শহরটার যে বিউটিফুল ব্যাপারটা, বা হরিদ্বার শহরের যে সিনিক বিউটি, সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। এখানে হর কি পৌড়ি ঘাটে নিয়ে একটা সেগমেন্ট থাকবে। এছাড়া মনসা মন্দির, চণ্ডী মন্দির, মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় থেকে যে হরিদ্বারের যে সিনিক বিউটি সেই ব্যাপারটা, এবং আরও যে হরিদ্বারে যে মন্দিরগুলো আছে সেইগুলো তুলে ধরবো। সেকেন্ড যে পার্টটা আসবে তাতে হর কি পৌড়ি ঘাটের যে সন্ধ্যা আরতি সেই নিয়ে একটা ভিডিও করব। আর এছাড়া হরিদ্বার থেকে আমরা একদিনের জন্য মসৌরি ট্রিপ করেছিলাম, আবার একদিনের জন্য হচ্ছে ঋষিকেশ ট্রিপ করেছিলাম। সেইগুলো আলাদা সেগমেন্টস করে আনবো। লেটস এক্সপ্লোর হরিদ্বার। ভিউয়ার্স, আমাদের ব্যাকগ্রাউন্ডে এখন হর কি পৌড়ি ঘাট আছে। হর মিন্স হচ্ছে গড বা ভগবান, আর কি মানে হচ্ছে অফ, মানে ভগবান নেট, আর পৌড়ে মিন্স হচ্ছে স্টেপস বা ধাপ। মনে করা হয় যে বৈদিক যুগে ভগবান বিষ্ণু এখানে যে ব্রহ্মকুণ্ড আছে সেখানে এসেছিলেন। এই যে ঘাটটা আছে এর একটা রিলিজিয়াস সিগনিফিকেন্সও আছে। এই ঘাটে মনে করা হয় যে দেবী গঙ্গা পাহাড় ত্যাগ করে প্লেন ল্যান্ড বা সমতল ভূমিতে প্রবেশ করে। মনে করা হয় যে খ্রিস্টপূর্ব প্রথম শতক নাগাদ মহারাজা বিক্রমাদিত্য এই ঘাটটা নির্মাণ করেছিলেন। এরপরে 1938 সালে এবং 1986 সালে এই ঘাটের এক্সটেনশন হয়। তোমাদেরকে আমি এই ঘাটের বিভিন্ন টাইমসের যে ছবি তুলেছি এই কদিন হরিদ্বারে থেকে, সেগুলো আমি দেখাচ্ছি।
এখন আমরা হরিদ্বারের ফেমাস মনসা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে রোপওয়ে করে মন্দিরে যাওয়া হবে, তোমাদেরকে ভিউজগুলো দেখাবো। রোপওয়ে ওঠার লাইনে দাঁড়িয়ে আছি আমরা, একটু লাইন আছে, হয়তো 10-15 মিনিট দাঁড়াতে হবে। এখন রোপওয়েতে আছি, তোমাদেরকে ভিউটা দেখাবো। জার্নি শেষ করে এখন আমরা মনসা মন্দিরে পুজো দিতে ঢুকছি। এখন বাসে করে আমরা চণ্ডী মন্দির যাচ্ছি। টিকিট ফ্যাসিলিটি আছে মনসা মন্দিরের সামনে থেকে অ্যাভেলেবেল, অ্যারাউন্ড 350 রুপিসের টিকিট কাটলে বোধ মনসা মন্দিরের যে রোপওয়ে কস্ট এবং এখান থেকে যে চণ্ডী মন্দিরের যে বাসের কস্ট সেটা কাউন্ট হয়ে যাবে। চণ্ডী মন্দিরে আমরা চলে এসেছি, এবার আমরা রোপওয়ে করে পাহাড়ের ওপরে উঠবো। রোপওয়ে করে এখন আমরা চণ্ডী মন্দির যাচ্ছি, ভিউজগুলো তোমাদের দেখিয়ে দেবো। এখন মায়াদেবী মন্দিরে এসেছি, তোমাদের ভিউটা দেখিয়ে দেবো। এখন আমরা পাবনধাম মন্দিরের ভেতর ঢুকছি।
তোমরা দেখছো আমি পবন ধামের বিভিন্ন ক্লিপিংস তোমাদের দেখাচ্ছি। অসাধারণ বিউটিফুল একটা টেম্পল কনস্ট্রাকশন হয়েছে, বিশাল স্পেশিয়াস এবং বিভিন্ন ধরনের মূর্তি আছে এখানে। তোমরা অবশ্যই আসতে পারো, খুব ভালো লাগবে বসে থাকার জন্য বা মেডিটেশন করার জন্য বা জাস্ট বিউটি, বিভিন্ন ধরনের আর্টিস্টিক বিউটি দেখার জন্য অবশ্যই আসতে পারো, খুব ভালো জায়গাটা। এখন আমরা ভূমানিকেতন মন্দিরের সামনে আছি, তোমাদেরকে ভেতরের ভিউজগুলো দেখিয়ে দেবো। ভূমানিকেতনের মধ্যে এই জায়গাটা, এখানে রাসের বিভিন্ন সিনারি তুলে ধরা হয়েছে এবং একটা অটোমেটিক ইমপ্রেশন দেওয়া হয়েছে। 5 টাকা করে টিকিট, অবশ্যই এলে ভালো লাগবে, বাচ্চাদের বিশেষ করে ভালো লাগবে। কৃষ্ণের যে কালিয়ানাগের ওপর যে নৃত্য, সেই সিনটা ফোটানো হয়েছে, যে সিনটা আছে সেটা ফোটানো হয়েছে। এখন আমরা বৈষ্ণব দেবী মন্দিরের ভেতর ঢুকছি। একটা আর্টিফিশিয়াল কেপ করে খুব সুন্দর একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বৈষ্ণব দেবী মন্দিরের ছাদে দাঁড়িয়ে আছি। খুব ভালো একটা মানে ইমপ্রেশন করার চেষ্টা করা হয়েছে। কেভ, মিনিয়েচার কেভ, একটা আর্টিফিশিয়াল কেভ তৈরি করে বেশ সুন্দর একটা ইমপ্রেশন হয়েছে। আমরা এসেছি চারধাম মন্দিরে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে অ্যাকচুয়াল চারধাম মন্দির আছে তার রেপ্লিকা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন আছি শ্রী পারদেশ্বর মহাদেব মন্দিরে। এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। পুরাণ অনুযায়ী দেবী সতী ছিলেন হচ্ছে মহাদেব শিবের পত্নী এবং দক্ষ রাজার কন্যা। এইখানে এখন আমরা সেই দক্ষপুরী বা দক্ষ রাজার যে রাজপ্রাসাদ ছিল সেইখানে একটা মন্দির অবস্থিত হয়েছে, সেটা আমরা ভিজিট করব।
হরিদ্বার শুধুমাত্র ফেমাস নয় শুধুমাত্র রিলিজিয়াস কারণের জন্য। এখানের উলেন প্রোডাক্টস বা এখানের ডায়েরি প্রোডাক্টস, মিল্ক প্রোডাক্টস, চাট মশলা এগুলো খুব ফেমাস। আমি এখন ভোলাগিরি মার্কেটে আছি, তোমাদেরকে এক্সপ্লোর করে দেখিয়ে দেবো এইখানকার বিভিন্ন ধরনের যে প্রোডাক্টসগুলো অ্যাভেলেবেল যে আছে সেইগুলো। মেনলি এখানে বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেটস বা উলেন প্রোডাক্টস পাবে। এছাড়া প্রচুর শপস আছে, এখানে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস বিক্রি করা হয়। এছাড়াও আরও ডিভোশনাল যে জিনিসপত্র আছে, ভগবানের পুজো অর্চনায় লাগে এমন জিনিসপত্র আছে, সেগুলো পাওয়া যাবে। সেগুলো তোমাদেরকে এখন দেখিয়ে। হ্যালো ভিউয়ার্স, হরিদ্বারে বারবার করে আসার অনেকগুলো কারণ আছে, যেমন গঙ্গা, এখানকার অসাধারণ স্ট্রিট ফুডস। বাট অন্যতম যে কারণটা আছে সেটা আমি তোমাদের এখন দেখাবো, সেটা হচ্ছে দাদা বৌদির হোটেল। এখানে যদি তোমাদের হরিদ্বারের যে নন বেঙ্গলি খাওয়ানা সেটা যদি মনে হয় যে একঘেয়ে লাগছে বা একটু স্বাদ বদলাতে চাও, তাহলে পিওর বাঙালি খাওয়ানা, অবশ্যই ভেজ বাট বিভিন্ন রকম আইটেমস আছে, এখানে অবশ্যই আসতে হবে দাদা বৌদির হোটেল। দাদা বৌদি হোটেল হরিদ্বারে অনেকগুলোই আমি দেখতে পাচ্ছি, বাট হোটেল রাজের পাশে যে দাদা বৌদির হোটেলটা আছে তাতে আমরা নিয়মিত যতদিন হরিদ্বারে ছিলাম ততদিন এসেছি এবং অসাধারণ এখানের খাবার। পেছনে এই কাউন্টার থেকে টোকেন নিতে হবে ফার্স্টে, 80 টাকা করে টোকেন। ভাত রুটি যাই হোক না কেন, তারপরে ভেতরে যেতে হবে। ভেতরে ভিউটা, খাবারটা যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। হরিদ্বার ফেমাস হচ্ছে স্ট্রিট ফুডসের জন্য। অনেক রকম স্ট্রিট ফুডস টেস্ট করেছি, তার মধ্যে কিছু কিছু অংশ তোমাদেরকে আমি দেখাবো। এতদিন যে হরিদ্বারে স্টে করলাম তার মধ্যে যে বিভিন্ন স্ট্রিট ফুড টেস্ট করেছি বিভিন্ন টাইমসে, তার কিছু কিছু গ্লিমসেস তোমাদেরকে শেয়ার করছি।
ইউপি তারপরে উত্তরাখণ্ড এই এরিয়াসগুলোতে চাট মশলা খুব ফেমাস। আজকে আমরা ট্রাই করলাম হচ্ছে আলু টিক্কা, খুব চটপাটা টাইপ অফ খেতে এবং খুব ডিফারেন্ট টাইপ অফ টেস্ট। কলকাতার তুলনায় বা ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অবশ্যই খুব ডিফারেন্ট, একটা খুব স্পাইসি ফ্লেভার আছে। হরিদ্বারে যে স্ট্রিট ফুডসগুলো আছে তার মধ্যে মিল্ক প্রোডাক্টসগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব এখানে পপুলার। আমি এরকম একটা মিল্ক প্রোডাক্টস খাচ্ছি, এটা হচ্ছে বাদাম মিল্ক, দারুণ টেস্টি। হরিদ্বার এলে এগুলো টেস্ট করতে পারো, একদম সুইটসে পাওয়া যায়, 30 রুপিসে একটা বোতল পাওয়া যাবে।